হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতন এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ফার্স্টে দেখে তো বুঝতেই পারছো, রেডি ফেডি হয়ে লাগেজ গুছিয়ে নিয়েছি, যাচ্ছি দিদির বাড়িতে দিদি আর গুনগুনকে রাখতে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করা যাক। আর কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। তো আমরা কিন্তু মোটামুটি বেরিয়েছিলাম এই 5:30 নাগাদ বেরিয়েছিলাম, মানে রোদ পড়ার পরে, কেন প্রচণ্ড গরম আর এত রোদ ছিল যে ওই রোদের মধ্যে বেরোনোটা সম্ভবই না। আর বাস জার্নি করা আমাদের বিশাল ব্যাপার, মানে খুবই কষ্ট। এই গরমের দিনে কিন্তু জার্নি করাটাই কষ্ট, কিন্তু না গেলেই নয়, তাই যাওয়া হচ্ছে। তবু দেখো পুরো ঘেমে গেছি একদম। আর গুনগুনকে একদম স্লিপিস একটা ড্রেস পরিয়েছি যাতে ও একটু কমফর্ট ফিল করে। তো চলে এলাম টোটো নিয়ে সোজা বাস স্ট্যান্ড। তো এই দেখো টিকিট কাটছে মা। টিকিট কেটে গেলে একটা সুবিধা হয় কি, নির্দিষ্টভাবে মানে সিটটা পাওয়া যায়। না হলে সিট এমনিও হয়তো পাবো, কিন্তু হয়তো একদম লাস্টে বা হয়তো বাজে জায়গা দিয়ে দিল একদম টায়ারের ওপরে। তো তার জন্য আমরা সবসময় টিকিটটা কেটেই যাই যাতে একটু সিটটা কমফর্টভাবে পাওয়া যায়। তবু যেহেতু আমাদের মানে গেছিলাম যে সময়, তখন কিন্তু আমাদের লেডিস সিটটা পেলাম না ফার্স্টে। তো তারপরে আমরা একটু অপেক্ষা করছিলাম যে অন্য বাস আসবে, তারপরে অন্য বাসে করেই যাব। কেন আমাদের অত তাড়া ছিল না, যেহেতু আস্তে ধীরেই বেরিয়েছি, মোটামুটি সন্ধ্যার আগে পৌঁছালেই হলো। তবু আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 7:30 মনে হয় ক্রস হয়েই গেছিলো। তো যাই হোক, এই গরমের দিনের মধ্যে না হয় কি বলো তো, মানে রোদ থাকতে তো বেরোনো যায় না। আর রোদটা যখন কমে তখন মানে তখন বেরোতে হয়, তো সেই অপেক্ষা করতে করতে একটু লেটই হয়ে যায়। তো যাই হোক, প্রচণ্ড গরম, যতক্ষণ না বাসটা ছাড়ছে ততক্ষণ তো শান্তি পাওয়াই যাচ্ছে না, পুরো ঘেমে যাচ্ছি একদম। আর গুনগুনেরও খুব কষ্ট হচ্ছে, এমনিতেও না গরম সহ্য করতেই পারে না। তার জন্য আমরা সবসময় একটা হাত পাখা একটু ক্যারি করি, যাতে গরম লাগলে পরে ওকে একটু হাওয়া করা যায়। আর এমনিতে একটু গরম হলে ওর গায়ে পুরো কিন্তু ঘামাচি উঠে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা মনে করছো আমি স্কুল যাচ্ছি, বাট আমি স্কুল যাচ্ছি না, স্কুল যাচ্ছে গুনগুন। তো রেডি ফেডি হয়ে বেরোচ্ছে দিদি আর ও। তো ওর ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে গেছি, এখন টোটো ধরবে। আর আজকে ওদেরটা ভালো না, ঝিঝিরি করে বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, ও স্কুল যাবে, ও আর ও দিদি আর গুনগুন যাবে স্কুল। আমি স্কুল যাচ্ছি না আজকে। এই যে চলো তোমার সাথে গুনগুন একটু দেখা করাই, চলো। এই যে গুনগুন, ও বাবা টাকা টাকা টাকা, সামনে কুকুর না, ওটা ছাগল। এই যে গুনগুন রেডি মনে হয়। কই যাচ্ছে বলো তো, কই যাচ্ছ, কই যাচ্ছ তুমি, কই যাচ্ছ তুমি? মুখটা করছে কি বাবরে, মুখটা দেখা, মুখটা পেঁচা মনে করে রাখছে। ওই যে মা কি বলে দেখো। চলো এখন টোটো নিতে হবে। হ্যাঁ বাবা, ছাগলকে পাতা খাওয়াবা, ঠিক আছে পাতা খাওয়াবো তারা। তো এখন এখানে অপেক্ষা করছি আমরা টোটো, সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছি। টোটো আসলে পরেই গুনগুন আর দিদি বেরিয়ে পড়বে স্কুলের পথে। তারপর আমি রান্না করবো গুনগুনের। দিদিকে বললাম যে আমি যখন আছি তাহলে গুনগুনেরটা আমি করবো, তো করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, চলো পরে কথা বলছি। তো এদিকে কিন্তু গুনগুন আর দিদি স্কুলে চলে গেল। আর তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে এটা কি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যেদিনকে বাড়িতে গেলাম দিদিদের বাড়িতে, তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন শরীরের একদম মানে এনার্জি দিচ্ছিল না। কেন বাসের মধ্যেই না আমার শরীরটা খারাপ লাগছিল, একটু ভমিটিং ফিল হচ্ছিল। তার জন্য আমি পরে আর কোনো কিছু শ্যুট করিনি। একবারে তার পরের দিনে সকালটায় তোমাদের সাথে শেয়ার করছি। তো গুনগুন, আমরা রোববার দিন গেছিলাম, তো সোমবার দিন গুনগুন স্কুল যাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আর আজকে কিন্তু দিদির কিছু বান্ধবী রয়েছে যাদের বাড়িতে আমরা গেছিলাম। আমি কিন্তু ব্লগে অলরেডি শেয়ার করেছি যে দিদির বান্ধবীর বাড়িতে ঘুরতে গেছিলাম। ওরাই আজকে আমাদের বাড়িতে আসবে। তো বিকেলে সেটা দেখাবো অবশ্য তোমাদের সাথে, বিকেলে আসবে ওরা। তো এখানে আমি কিন্তু গুনগুন আর দিদি যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। সকালের খাওয়া দাওয়াতে ভাতই খাচ্ছি, কারণ এখানে এসে ভাতটা একটু বেশি খাওয়া হয় অ্যাকচুয়ালি। বাড়িতে তো আমি এত 2 টাইম 3 টাইম করে ভাত খাই না, কিন্তু এখানে এলে পরে ভাতটাই বেশি খাওয়া হয়। আর যেহেতু আমি বাড়িতে আছি তার জন্য আমি দিদিকেই বলেছিলাম যে যে তোকে কিছু করতে হবে না, গুনগুনেরটা আমিই করে নিব। দিদি অন্যান্য যে রান্নাগুলো সকালের যে থাকে খাওয়া দাওয়া সেগুলো করে গেছে। আর এখন আমি শুধু বানাচ্ছি গুনগুনেরটা আর কি। তো গুনগুনের তো ঝোলটা যে রান্না করব, তো দিদি কিন্তু আমাকে সমস্ত কিছু রেডি করে গেছে। তরকারি কেটে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিয়ে গেছে, আমি শুধু বসিয়ে দেব। তো এখানে এখন মাছটা ভেজে নিচ্ছি। তো গুনগুনের জন্যই কিন্তু এটা মাথাটা দেওয়া হবে। তোমাদের অনেকেই জানো গুনগুনকে কিন্তু এরকম মাছের মাথা দিয়েও খেতে খুব ভালোবাসে সেটা। আর এই যে যে তরকারিটা যে সিদ্ধ করলাম, সেটা এখন হালকা পেঁয়াজ টমেটো দিয়ে 5 ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি কিন্তু যে সেদ্ধ করেছি জলটা, সেটা কিন্তু ফেলবো না, সেই জলটাই
আর গুনগুনকে কিন্তু এরকমই সবজি বেশি করে দিয়ে ঝোলটা খাওয়ানো হয়, কেননা এমনিভাবে তো ও সবজি খাবে না। আর বাচ্চাদেরকে কিন্তু এইভাবে সবজি খাওয়াতে পারো, রান্নার মধ্যে দিয়ে বেশি করে সবজি দিয়ে যদি খাওয়াও সেদ্ধ করে দিয়ে, তাহলে কিন্তু ওরা খেয়ে নিবে, বেশি বাহানা করবে না। তবু গুনগুনকে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। তো দেখো এখানে কিন্তু গুনগুনের ঝোলটা একদম তৈরি। আর পাশে দেখালাম ওটা হচ্ছিল লাউ, সেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি। তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নিব, সামান্য ঘি দিব, কারণ যেহেতু ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে ভালো লাগতো বেশি আরও। তো সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নিব। আর এখানে কিন্তু লাউটাও অলমোস্ট হয়ে গেছে, খালি একটু ভাজা ভাজা হবে। আর দিদি যেহেতু স্কুলে আছে তার জন্য কিন্তু আমাকেও একটা বড় দায়িত্ব দিয়ে গেছে যে আমি জানি ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কেননা দিদির বান্ধবীরা কিন্তু বিকেলের আগেই চলে আসবে বলেছে। তো তার জন্য কিন্তু আমি এদিককার রান্নাবান্না করে নিয়ে পটাপট স্নানটা করে আগে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো যে পর্দাগুলো ছিল আগে, সেই পর্দাগুলো একটু চেঞ্জ করে দিলাম, একটু নতুন পর্দা লাগাচ্ছি, দেখতে বেশ ভালো লাগে। এগুলো অবশ্য আগের থেকেই কেনাই ছিল, তার জন্য দিদি সবসময় তো ইউজ করে না, এগুলো তোলা থাকে। তো দিদিকে আমি বলছিলাম যে ঠিক আছে আজকে তাহলে ঘরটা তো সুন্দর করে সাজিয়ে দিব। দুজনে মিলে করার কথা ছিল, কিন্তু দিদি যেহেতু স্কুল চলে গেছে তার জন্য ও বললো তুই তাহলে একা একটু ম্যানেজ করে নিস। তো যাই হোক আমি কিন্তু একাই এরকম করে ম্যানেজটা করে নিয়েছি, কোনো একটা খুব একটা সমস্যা হয়নি। তো তারপরে কিন্তু দেখো গুনগুনও চলে এলো। আর প্রচণ্ড রোদ দেখে আমি সবসময় যখন থাকি আর কি, তখন আমি একটু আগিয়ে যাই গুনগুনকে নিয়ে আসার জন্য। আমার বেশ ভালো লাগে এটা। আর ও কিন্তু আমার অপেক্ষা করে থাকে যে মেয়ে আসবে কি আমাকে নিতে। ও তার জন্য সবসময় দরজার দিকে তাকিয়ে থাকে যে আমি ওকে নিতে যাব। আর এই গরমের মধ্যে গুনগুনের গায়ে পুরো ঘামাচি উঠে গেছে, দেখো আজকে অনেকদিন পর স্কুল গেল, স্কুলে গিয়ে পুরো ঘামাচি ভরে নিয়ে চলে আসছে। তো সেটাই আমি দেখছিলাম। আর ও যখন স্কুল থেকে বেরোয় না, তখনই দিদি করে ওর টাইটা খুলে দেয় আর শার্টটা একটু ঢিলা করে দেয়, কেন এই মোটা মোটা জামা কাপড়গুলো বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর, কিন্তু পরতেই হবে, কিছু করার নেই। তো তারপরে গুনগুন বাড়িতে এসে এখন খাচ্ছে লাঞ্চ। আর ও টিফিন আজকাল স্কুলে করে না, কেননা একদিন স্কুলে টিফিন করতে গিয়ে বমি করে দিয়েছিল বলে তারপর থেকে ওর একটা ভয় চলে আসছে যে টিফিন করলেই হয়তো বমি হয়ে যাবে। তার জন্য ও টিফিন দিয়ে দিই, কিন্তু ও স্কুলে টিফিন খায় না। ও স্কুল থেকে এসে বাড়িতে আগে টিফিন খাবে, তারপরে যে কোনো একটা রস খাবে, সেটা বেদানা হোক বা মৌসম্বির হোক, তারপরে কিন্তু ও লাঞ্চটা করে। আর তো তারপরে চলো তোমাদের সাথে একবারে বিকেলেরটা শেয়ার করছি। তো দিদির বান্ধবীরা আসবে বলেইছিলাম, তো ওরা কিন্তু চলেই এসেছে, রাস্তাতেই আছে। তার জন্য আমি ভাবলাম যে বিকেলে ওদেরকে আজকে করে খাওয়াবো চাউলেট। তো সেই চাউলেটটা কিভাবে হয় তোমাদের সাথে একটু মুখে শেয়ার করে দিচ্ছি আমি। এটা কিন্তু অমলেটের মতনই হবে, কিন্তু এর মধ্যে পড়বে চাউমিন। তো আমি রেসিপিটা শেয়ার করছি না সেভাবে, জাস্ট আমি একটুখানি শেয়ার করে দিলাম যে ওভারঅল কীভাবে বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখানে আমি না ভাবলাম একটু আগিয়ে রাখি, কেননা ম্যাগিটা সেদ্ধ করতে হবে যেহেতু, তার জন্য আমি ম্যাগিটাকে সেদ্ধ করে রাখলাম। তারপরে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, যেগুলো দরকার আর কি হাতের সামনে একটুখানি আগিয়ে রেখে দিলাম যাতে আমার সুবিধা হয়। তো ওরা যখন আসবে তখন তাহলে আমি বানিয়ে দিতে পারবো গরম গরম। তো তোমাদেরকে এখন একটু ঘরটা দেখিয়ে দিই যে ঘরটা আমি কিভাবে সাজিয়েছি। তো দেখো সুন্দর করে সাজিয়েছি, আমার নিজেরই ভালো লাগছে দেখতে বেশ। তো সব কটা পর্দা চেঞ্জ করে দিয়েছি, আর এখানে একটা এক্সট্রা ফুলও লাগিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ময়ূরের যে একটা সিনারি দেখলে, ওটা কিন্তু দিদি অনলাইন থেকে আনিয়েছিল, খুব সুন্দর। এর পেছনে একটা ডবল টেপের আঠাগুলো দিয়ে লাগানো থাকে সিস্টেমটা, তবে এটা লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে, একটু 19-20 হয়ে গেলেই কিন্তু ওটা একদম আটকে যায় আর খোলা যায় না। তো যাই হোক দেখো সমস্ত খেলনা, আরও কিন্তু অনেক খেলনা রয়েছে, কিন্তু গুনগুন যেহেতু শিলিগুড়ি আর জলপাইগুড়ি মিলিয়ে থাকে, তার জন্য ওর খেলনাগুলোও কিন্তু ভাগ হয়ে যায়। এখানে কিছু থাকে, আমাদের বাড়িতেও কিছু আছে, কেন সবসময় তো আর টেনে টেনে খেলনা নিয়ে যাওয়া সম্ভব হয় না। তার জন্যই কিছু এখানে রাখি, কিছু ও আমাদের বাড়িতে রাখি। তো গুনগুন কিন্তু বলে দিয়েছি তোমার বান্ধবীরা যখন আসবে তখনই তুমি খেলবে, কেননা ও বাচ্চা তো জানোই, সব বাচ্চারাই খেলনা দেখলেই খেলতে চায়, কিন্তু সাজিয়ে রাখছি বলে ওকে বলে দিয়েছি যে হাত দিও না তুমি, তোমার বান্ধবীরা আসবে তারপরে তুমি খেলো। আর গুনগুন তো খুব আনন্দ, কেননা ওর বান্ধবীরা আসবে। আর দেখবে একটা জিনিস, বাচ্চারা যখন আসে আর কি, বান্ধবীরা ভীষণ আনন্দ পায়। তো গুনগুনও কিন্তু তাই। আর এমনিতেই গুনগুন খুবই মিশুখী আমাদের, ওর কিন্তু যাকে চেনে না তার সাথেও পর্যন্ত রাস্তায় দেখা হলে কথা বলে। তো দেখো এখানে কিন্তু দিদির যে বান্ধবী তারা চলে এসেছে। আমার আগের ব্লগে তোমরা দেখেছো হয়তো, যারা ফুল ভিডিও ওয়াচ করবে তারা তো অবশ্যই এই দুই দিদিকে চিনতে পারবে।
সেই ব্লগও আমরা দেখিয়েছি। আর এখানে দেখো গুনগুন কিন্তু দেখো সবার সাথে মিলেমিশে খেলার মতনই মেয়ে, খুব মিশুকি। ও সব খেলনা একে একে নিয়ে আসছে আর ওর বান্ধবীদের সাথে ও শেয়ার করে খেলবে এখন। তো তারপরে প্রথমেই আমরা এখন শরবত দেব, যেহেতু গরম পড়েছে ফার্স্টেই কিন্তু শরবতটাই ভালো লাগে খেতে। তো যাই হোক, বিকেলটা কিন্তু বেশ ভালো কেটেছিল আমাদেরও আর গুনগুনেরও। গুনগুন তো ভারী আনন্দ ওর দুই বান্ধবীকে পেয়ে। তো এখানে শরবত দিচ্ছি, কেননা ফার্স্টে শরবত দেবে, এখন তো আর এই গরমের মধ্যে কেউ চা খাবে না, তার জন্যই কিন্তু শরবতটাই দেওয়া হচ্ছে। তারপরে আমি একে একে যে চাউলেরগুলো আছে ওগুলো বানিয়ে নিব। প্রথমে বাচ্চাদেরটাই বানাতে হবে, আর এগুলো না গরম গরম খেতেই ভালো লাগে, তার জন্য ফার্স্টে বাচ্চাদেরটা বানিয়ে নিব, কেন ওরা একটু ঠান্ডা হবে তারপরেই খাবে, গরম তো খেতে পারবে না। তো এখানে দেখো আমি বানাচ্ছি প্রথমে লঙ্কা ছাড়া, কেন যেহেতু বাচ্চারা খাবে লঙ্কা দিচ্ছি না। আর আমরা কিন্তু এখান থেকে আরও একটা বান্ধবীর বাড়িতে যাব দিদির। তো সেই বান্ধবীটার বাড়িও তোমাদের সাথে আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম। তো জানি না তোমরা সেটা জানো কি না, মনে আছে কি না সেই ভিডিওটা। তো যাই হোক, যদি না মনে থাকে তো তোমরা আবার পুরনো দেখে নিতে পারো ভিডিও। তো ওই বান্ধবীর বাড়িও যাব। তো ওদের বাড়িতেও কিন্তু একটা বাচ্চা আছে, গুনগুনের বান্ধবী, তো তার জন্যও কিন্তু আমরা এরকম করে চাউলের বানিয়ে নিয়ে যাব। তো যাই হোক, এখানে দেখো আমি বানাচ্ছি কিভাবে, হালকা একটু শেয়ার করে দিচ্ছি। তো যেরকম অমলেট হয় ঠিক সেম এভাবেই করা হবে। তো শুধু তার মধ্যে একটু চাউমিনটা দিয়ে দিচ্ছি, চাউমিন না সরি ম্যাগি দিচ্ছি। তবে তোমরা চাইলে চাউমিন দিয়েও করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট বা ইভিনিংয়ের স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, দারুণ হয় খেতে। ওপর থেকে এরকম ম্যাগির যে মশলাটা সেটা একটু দুপাটেই ছড়িয়ে দিতে হবে, তাহলে আরও টেস্টটা বেশি ভালো লাগে। তবে যারা চাউমিন দিয়ে করবে তারা তো এরকম ম্যাগি মশলা পাবে না, তারা চাইলে যে ম্যাগি মশলার যে ম্যাজিক পাওয়া যায় একটা প্যাকেট, 5 টাকা করে হয়, সেগুলো কিন্তু তোমরা একটু ছড়িয়ে দিতে পারো, সেটাও কিন্তু প্রায় একই রকম টেস্ট হয়। তো দেখো এখানে কিন্তু আমার প্রত্যেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাচ্চাদেরকে দিয়ে দিব ঠান্ডা করে। আর ওরাও কিন্তু মিষ্টি এনেছিল, আমরাও কিন্তু মিষ্টি এনেছিলাম। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন খেতে দিব। আর এই প্লেটগুলো কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছিলাম গুনগুনের জন্যই। তো সেগুলো দেখো আজকে কাজে লাগছে। তো এখানে দেখো 3জনকে দিয়ে দিয়েছি। আর গুনগুন যেহেতু এরকম ম্যাগি ভরে অমলেট খাবে না, তার জন্য ওকে আমি শুধু অমলেটই বানিয়ে দিয়েছিলাম। বাকি 2জন যে বাচ্চা আরও রয়েছে ওর বান্ধবীরা, ওদেরকে কিন্তু চাউলেটই দিয়েছিলাম। তারপর এখানকার খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়লাম আর একটা যে বান্ধবী আছে দিদির, তার বাড়িতে যাচ্ছি। মানে গুনগুনের যে বেস্ট ফ্রেন্ড কীর্তিকা তার নাম, ওর বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি, আমি এইটুকুই রাখছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো একটা কমেন্ট মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।